রাত্রির হলেই কী খাওয়া হবে এই নিয়ে টেনশন। সকালের খাওয়া তো হলো, এবার রাতের জন্য কিন্তু আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা যেমন হেলদি তেমনি টেস্টি। প্রত্যেকে কিন্তু ওয়াও বলবে। রাতের খাওয়াটাও জমে যাবে আজকের এই রেসিপিতে। তাহলে চলো রেসিপিটা শেয়ার করে দিই। প্রথমে নিয়ে নেবো কিছুটা পরিমাণ ডিম। এখানে ডিম যারা খাও তারা ডিম দিতে পারো, ডিম ছাড়াও কিন্তু রেসিপিটা দুর্দান্ত হবে। তাহলে আমি এখানে ডিম তুলে নিয়েছি, 2 থেকে 3টে ডিম ভালো করে নুন দিয়ে গোলমরিচ দিয়ে ফেটিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে এটাকে কিন্তু কুচি কুচি করে নিতে হবে, মানে নেড়ে চেড়ে কুচি কুচি ঝুড়ো টাইপের ডিমটা হয়ে যাবে, ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব। ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে ডিমটাকে নাড়িয়ে দেবো। প্রথমেই কড়াইটা ফাঁকা যেহেতু থাকে, ডিমটা করে নেওয়াই বেস্ট। এবারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ 2 চামচ পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথি কিন্তু এর ফ্লেভারটা দুর্দান্ত করে, এর টেস্টও দুর্দান্ত করে। আর তারপরে কসুরি মেথিটা শুকনো খোলায় ভেজে নিলাম। তারপরে ওই প্যানের মধ্যেই দিয়ে দিতে হবে সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই মজার হয়। দিয়ে দিয়েছি জিরে, 1/2 চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটা লাল হলেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে আমি 3টে কুচানো পেঁয়াজ ইউজ করেছি। এই রেসিপিতে পেঁয়াজ বেশি হলে টেস্ট বেশি হয়, তো এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে তা ভালো করে ফ্রাই করছি। অতিরিক্ত ফ্রাই করার কোনো দরকার নেই, হালকা নাড়াচাড়া করি। এর মধ্যে দিয়ে দিলাম রসুন। এখানে আমি একটা গোটা রসুন কুচি করে নিয়েছি, সেই কুচিটা ইউজ করলাম। এখানে কোনো রকম মিক্সিতে পেস্ট করা মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কুচনো মশলাতেই টেস্ট হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো যে যতটা ঝাল খাবে। অল্প একটু কাশ্মীরি লঙ্কাও অ্যাড করলে কিন্তু কালার দুর্দান্ত আসে। নুন দিয়ে চিনি দিয়ে, কিন্তু অল্প চিনি দেবো, এখানে 1/2 চামচের মতো চিনি দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর যেই লাল রং বা তেল ছেড়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছি ডালগুলো। ডাল বলতে এখানে আছে গোটা মুগ ডাল, মুসুর ডাল, তার সঙ্গে ছোলার ডাল, মটর ডালও দেওয়া যায়, তবে ছোলার ডালই বেস্ট, মটর ডাল সেদ্ধ হতে যদি সময় লাগে। এবারে ভালো করে কড়াই মশলার সঙ্গে ডালগুলোকে কষবো। তরকার ডাল যেটাকে বলে সেটাও দেওয়া যায়। ভালো করে কষে নিলেই রেডি হয়ে গেল আজকের রেসিপি। এর মধ্যে 1 চামচ ঘি আর কসুরি মেথি ছড়িয়ে দিয়ে পরিবেশন করা হলো গরম গরম পরোটার সঙ্গে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব